আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, রাজকীয় স্টাইলের ডিমের কোরমা। তো এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর এক একটা করে সবগুলা ডিমের খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি এখন সবগুলা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি লম্বাটে করে একটু কাট করে নিব ডিমগুলোকে। আপনারা চাইলে রাউন্ড শেপেরও কাট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যেভাবে আপনাদের পছন্দ সেভাবে কাট করে নেবেন। এরপর এতে আমি কিছু লবণ দিয়ে দিব, দিয়ে এগুলাকে আমি এখন হাত দিয়ে মিক্স করে নিব ডিমের সাথে লবণটা। তারপর একটা ফ্রাই প্যানে আমি কিছু অলিভ অয়েল তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি সেই মিক্স করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলাকে আমি একটু সময়ের জন্য ভেজে নিব, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। বেশি ভাজবো না, তাহলে এগুলোর উপরের অংশটা বেশি শক্ত হয়ে যাবে। আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি, আর যে অবশিষ্ট তেলটা ছিল এর সাথে আমি আরও কিছু তেল এড করে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা আর 3-4টা লং দিয়ে দিয়েছি। এগুলোকে এখন একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে এতে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে এতে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে এখন আমি মিক্স করে দিব একসাথে। মিক্স করে একটু কিছু সময়ের জন্য অপেক্ষা করব। তারপরে এতে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা। আর আদা বাটাটা দিয়ে এখন আমি সবগুলো জিনিস মিক্স করে দিব আবার একই সাথে। তারপরে এতে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে এর সাথে আমি অ্যাড করে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর এই সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। ভালো করে এগুলাকে মিক্স করে দিতে হবে, না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সবগুলো যখন আমি একসাথে মিশিয়ে দিয়েছি, তারপরে এতে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে আরও কিছু সময়ের জন্য এটাকে আমি কষিয়ে নিব। এখন আমি একটা বাটিতে 1/3 পরিমাণ টক দই নিয়ে নিব, আর এটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব যেন কোনো দলা পেকে না থাকে। এখন টক দইগুলোকে আমি সেই মশলার সাথে মিক্স করে দিয়েছি। তারপরে এতে আমি এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে আপনারা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এরপরে এগুলাকে আমি মিক্স করে দিব, ভালো করে একটু কষিয়ে নিব। তো উপরে তেলটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই কাজু বাদামটা দেওয়ার পরে আর ইয়াগরটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এগুলা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে আমি এখন অ্যাড করে দিয়েছি দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে এক সাইডে রেখে দিয়েছিলাম। তো কিছু সময়ের জন্য এখন সবগুলোকে নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে আমাদের। তারপরে যখন ভালোভাবে তেলটা উপরে উঠে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। সেই ভেজে রাখা ডিমগুলো এখন আমি এখানে মিক্স করে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে এগুলাকে নেড়ে একসাথ করে দিব। তারপরে আমি এতে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি। আর কাঁচামরিচ দেওয়ার পরে
আমি কিছু সময়ের জন্য এটাকে রেখে দিব তেলটা উপরে আসা পর্যন্ত। এখানে মোটামুটি আমার তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে ছেড়ে একসাথ করে দিব। তারপরে এতে এখন আমি মিক্স করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে তারপরে ভালো করে এটাকে গুঁড়ো দুধটাকে এই ডিমের সাথে মিক্স করে দিব। তারপরে এখানে আমি 3-4 ফোঁটা পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি। কেওড়া জলটা দেওয়ার পরে এখানে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। লাস্টে এই ঘিটা দেওয়ার কারণে আর কেওড়া জল, গুঁড়ো দুধ এই উপকরণগুলোর জন্যই এটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই ডিমের কোরমাটা পোলাও অথবা বিরিয়ানির সাথে খেতে খুবই মজা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে কিছু সময়ের জন্য একটু অপেক্ষা করব। এখানে রেডি হয়ে গিয়েছে আমার রাজকীয় স্টাইলের ডিমের কোরমা। আপনারা সবাই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।